সেদিন আমার ডিনারে ছিল রুটি, আলু ফুলকপি ভাজা আর মালদার সেই বিখ্যাত মিষ্টিটা। কাজ করতে করতে মাঝে মধ্যে সময় ঠিক থাকে না। সেদিনও ঠিক তাই হলো। ঘড়িতে দেখি 10:30, কিন্তু ডিনারে কি বানাবো জানি না। আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম আমি রান্নাঘরে গিয়ে ঠিক করি কি রান্না করব। আচ্ছা, তোমরা চা বানানোর পরে এই চা পাতাগুলো কী করো? আমি কিন্তু ধুয়ে আমার ব্যালকনির একটা টবে সব জমা করি, এমনকি সবজি বা আলুর খোসা সব কিছু। পরে পচে সার হয়ে গেলে সেখান থেকে বাকি টবগুলোতে দিই। এবার পালা সেই বোরিং কাজটার, মেনু ঠিক করা, কী রান্না হবে। দিদি জামাইবু আসবে বলে একটু বাজার করেছিলাম, তো ফ্রিজে দেখি একটা ফুলকপি পড়ে আছে। তাই ঠিক করলাম আলু ফুলকপি ভাজবো, তবে একটু পোড়া পোড়া করে। আমি ফুলকপি রান্না করলে একটু ভাপিয়ে নিই, এমনকি হাতে সময় না থাকলে অ্যাটলিস্ট গরম জলে 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখি। আমি শিওর তোমরাও এটা করো। আলু ফুলকপি ভাজাটা ঢাকা দিয়ে আটা মাখাটা শুরু করলাম। বাড়িতে মাকে দেখতাম, মা সব সময় গরম জলে আটাটা মাখে, তাতে নাকি রুটিটা নরম হয়। আর আমি খুব রেগে যেতাম, এত খাটুনি করার কি আছে। আর এখন দেখো আমি নিজে সেই গরম জল দিয়ে আটাটা মাখছি। আসলে আমরা যখন একা থাকি, আমাদের অজান্তেই আমাদের কোনো প্রিয়জনের কোনো অভ্যেস আমরা অনুকরণ করি, হয়তো সেই মানুষটার উপস্থিতি উপলব্ধি করার জন্য। জানি তোমরা অনেকেই হয়তো এটা করো এবং অনেকে এটা রিলেটও করতে পারবে। তাওয়াতে রুটিগুলো ঠিক মনের মতো ফুলছিল না, তাই আমি কিছুটা গ্যাসে ট্রাই করলাম। এই ভিডিওটা যখন আমি স্টোরিতে দিয়েছিলাম, আমি জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা তোমরা রুটি বানাতে গেলে সব রুটিগুলো গোল হয়? জানিও আমাকে কমেন্টে। যাক, আমার ডিনার তো রেডি, তবে খাবারটা সার্ভ করতে করতে মনে হচ্ছিল একটু মটরশুঁটি আর একটু ধনেপাতা কুচি থাকলে ব্যাপারটা জমে যেত। আর থ্যাংক ইউ কমেন্টে এই মিষ্টিটার নামটা জানানোর জন্য। মালদা গেলে এই মিষ্টিটা আমি অবশ্যই ট্রাই করব। আর এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও আমাকে কমেন্টে।